শবে বরাতে রোজা রাখে না অনেকে, নামই হয়ে গেছে শবে বরাতের রোজা। তো শবে বরাত সব শব্দের অর্থ কি? রাত। যদিও হাদিসের শব্দ শবে বরাত না, হাদিসের শব্দ হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। তবে ফার্সি থেকে আমরা আমাদের দেশে শব্দটা চলে শবে বরাত। আচ্ছা, সব মানে যদি রাত হয়, রাতের বেলা কি রোজা হয়? রোজা কখন রাখেন? দিনে। তাহলে শবে বরাতে রোজা, রাতের বেলা তো রোজা রাখার সুযোগই নাই। বাকি থাকলো পরের দিনে রোজা রাখবেন কিনা। আচ্ছা, ফজিলত তো দিনের ফজিলত না রাইতের ফজিলত? আমরা যেভাবে দিবস পালন করি, যেমন ধরেন এখন থেকে 10 বছর পর হতে পারে 5ই ফেব্রুয়ারি পালিত হবে ঐতিহাসিক বুলডোজার দিবস, হতে পারে, আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। অনেক অনেক দিবস পালিত হয়। আমাদের দিবস 24 ঘন্টা লম্বা হয়, মানে রাত 12টায় শুরু হয়, পরের দিন একেবারে 11টা 59 গিয়া শেষ হয়। কিন্তু এই আরবিতে যে ফজিলতটা দেওয়া হয়েছে শাবানের মধ্য রজনীর, এই ফজিলতটা কি রাইতের ফজিলত না দিনেরও ফজিলত? মূলত রাতের ফজিলত, দিনের না। এখন বলবেন তাহলে ওই যে একটা হাদিসে শুনেছি রাতের বেলা নামাজ পড়ো, দিনের বেলা রোজা রাখো, এই হাদিসের ব্যাপারে কি বলবেন? এই হাদিসের ব্যাপারে বলবো এটা এত বেশি দুর্বল, এত বেশি দুর্বল, এটা দলিল দেওয়ার যোগ্যই না। কারণ আপনি তো নবীর থেকে কথা শোনেন নাই, আপনি কিতাবে পড়েছেন, কিতাব যিনি লিখেছেন তিনিও নবীর থেকে শোনেন নাই, তিনিও তার মাঝখানে অনেকগুলো ভায়া হয়ে নবী থেকে শুনেছেন। তিনি তার উস্তাদ থেকে, উস্তাদ দাদা উস্তাদ থেকে, দাদা উস্তাদ পরদাদা উস্তাদ থেকে। মাঝখানে যদি এমন কেউ থাকে যিনি কথা ঠিকভাবে বলেন না, একটু বলতে গিয়ে কখনো সহি বলেন, কখনো ভুলভাল বলেন, তাহলে ওই হাদিসটা কিন্তু আর দলিল যোগ্য থাকে না। যারা ভুলভাল কথা বলে, ওরা যদি কোনো একটা কথা বলে, তাহলে ওইটা হাদিস হিসাবে সুনিশ্চিত হওয়া যায় না, বরঞ্চ এগুলো দুর্বল ক্যাটাগরিতে পড়ে। তো শবে বরাতের রোজা নামে স্বতন্ত্র কোনো রোজা, শবে বরাতের রোজা নামে স্বতন্ত্র কোনো রোজা, এই রোজা এটা কোন একটা বিশুদ্ধ সুনিশ্চিত দলিল দ্বারা প্রমাণিত না। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের চাইতে বেশি রোজা রাখতেন, যা শেষের কয়টা দিন বাদে মাসের অধিকাংশ টাইমে রোজায় কাটিয়ে দিতেন। এজন্য আমি অনুরোধ রাখবো সবাইকে, আপনারা শুধু একদিন না, শাবান মাসে বেশি থেকে বেশি রোজা রাখার চেষ্টা করেন। বিশেষ করে 13, 14, 15। কোন কোন তারিখ বললাম? শাবানের, ইংলিশ মাসের না, শাবানের 13, 14, 15। এই কথাটা এখনই বলা লাগবে, কারণ আগামী শুক্রবার এই ওয়াজ করলে লাভ নাই, কারণ 13 তারিখের আগেই চলে যাবে। তাহলে 13, 14, 15 এই 3 দিন আপনারা রোজা রাখেন। এই রোজা হবে মাসিক রোজা, আইয়ামে বীজের রোজা। মাসে 3 দিন রোজা রাখলে 30 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ লিখে দেন। তাহলে 3 দিন আমরা রোজা রাখবো, এটাই আমাদের জন্য সুন্নাত। খালি একদিন রাইখা শবে বরাত পালনের নামে না, এটা না, বরঞ্চ আমরা 3 দিন রোজা রাখবো, 13, 14, 15। এর মধ্যে 14 তারিখ দিবাগত রাতে শবে বরাত হবে হোক, কিন্তু আমাদের 3 দিন ব্যাপী রোজা চলবে ইনশাআল্লাহ।